হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। প্রথমে ইয়েস নো আনসার দিয়ে আমি শুরু করব। একটা মনে মনে প্রশ্ন ভাবুন। আমি দুটো কার্ড এখানে রাখছি, যে কোনো একটা কার্ড চয়েস করে দেখে নিন আপনার প্রশ্নের উত্তরটা কী। কার্ড নাম্বার এ, কার্ড নাম্বার বি। যারা কার্ড নাম্বার এ চয়েস করেছেন মনে মনে প্রশ্ন ভেবে নিয়েছেন নিশ্চয়ই। দেখা যাক আপনার উত্তরটা কি আসছে। ভীষণ সুন্দর এসছে আপনার ক্ষেত্রে, পজিটিভ আছে। আনসার কিন্তু ইয়েস। আপনি যে প্রশ্নের জন্যই ভাবুন না কেন আপনার আনসার কিন্তু ইয়েস এসছে। যারা কার্ড নাম্বার বিটাকে চয়েস করেছেন সেক্ষেত্রে দেখা যাক আপনার ক্ষেত্রে কি আছে আনসারটা। এখানেও কিন্তু খুব পজিটিভ আনসার আছে। এখানে দেখা যাচ্ছে আপনার যে প্রশ্নের জন্যই ভাবুন না কেন এখানে কিন্তু একটা উত্তরটা কিন্তু হ্যাঁই আছে, খুব পজিটিভ আছে। পজিটিভিটি ক্লেম করে নেবেন। এবার আমি মূল রিডিংয়ে ফিরে যাব। দেখা যাক আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি আপনাকে নিয়ে, উনি কি ভাবছেন আপনাকে নিয়ে। দেখা যাক। সাইলেন্স, এক্সহশন, মাইন্ড, schizophrenia, change, courage, stress, projection, transformation, the fool। ট্রান্সফরমেশনের পর তো ফুল আসবেই, গাইডেন্স, এটাও নিয়ে নেবো, ম্যাচুরিটি। দেখুন ওনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে যে উনি চুপচাপ বেশি থাকতে পছন্দ করেন। তার মনের মধ্যে কি চলছে সেই আঁচটা দেয় না। আপনি এতদিন ধরে হয়তো যদি আপনাদের দীর্ঘদিনের সম্পর্ক হয় সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনি কিন্তু বুঝতে পারেননি তাকে কি বলতে চায়, কি করতে চায়। মানে আপনাকে হয়তো আপনি হয়তো ঘুণা করেও সেগুলোর আঁচ পাননি। মনের মধ্যে অনেক কিছু ভাবে, ওভার থিঙ্কিংয়ের এনার্জি। এখানে প্রত্যেকটা রাশি এসে গেছে বলে রাশি মেনশন করবো না, শুধু বার্থডেটা বলে দেবো। 3, 9, 2, 10, 13, 7, 25, 16, 8, 26, 17, 12, 21, 30। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। বার্থ মান্থ মার্চ, আগস্ট, জুলাই, অক্টোবর, জানুয়ারি, এপ্রিল, ফেব্রুয়ারি, সেপ্টেম্বর, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। প্রত্যেকের জন্য রিডিং এনার্জি ম্যাচ হলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আপনার পার্টনারের মধ্যে আস্তে আস্তে করে দেখা যাচ্ছে একটা চেঞ্জ হয়েছে। চেঞ্জটা হয়েইছে, উনি অনেক কিছু ওনার মধ্যে জানবার আগ্রহটা বৃদ্ধি পেয়েছে বলে হতে পারে যে উনি হয়তো মেন্টাল কন্ডিশন খুব একটা ভালো ছিল না, কারণ এখানে দেখা যাচ্ছে মেন্টাল কন্ডিশন খুব একটা ভালো। হয়তো উনি কোনো ট্রিটমেন্টের মধ্যে দিয়েও গেছেন এবং আস্তে আস্তে করে কিন্তু নিজের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ করেছেন এবং আস্তে আস্তে করে তার মধ্যে একটা মেন্টাল গ্রোথটা চেঞ্জ হয়েছে। উনি একটা মানে হেলদি ডিসিশান নিচ্ছেন, উনি এখন পজিটিভলি চিন্তা ভাবনা করছেন, সেটাও দেখা যাচ্ছে। মানে আপনি যেমন তার মনের কথা আঁচ করতে পারেননি ঠিক সেই রকমই মানে আপনার মনের মধ্যে দেখা যাচ্ছে একটা ভয়ও ছিল যে কখন কি বলে বসবে, কখন কি, সবসময় মানে নেগেটিভ চিন্তাটাই উনি বেশি করেছেন। এখানে অন্য কোনো ব্যাপার নয়। আর তার জন্য অনেকবার হয়েছে আপনাদের মধ্যে সেপারেশন হয়েছে। সেপারেশনটা হয়েছে তার এই সমস্ত উল্টোভাবনা চিন্তা ভাবনা নিয়ে। মানে আপনি যেগুলো হয়তো করেননি সেগুলো আপনাকে ব্লেম করেছে, কিংবা অন্যের কথা। এখানে দেখা যাচ্ছে একটা মানে অন্যের গাইডেন্স এখানে উনি কিন্তু নিয়েছেন। এখানে দেখা যাচ্ছে যে ওনার জীবনে এমন কেউ রয়েছে, ফ্যামিলি মেম্বার হতে পারে, বন্ধু হতে পারে, কিংবা তার কোনো পাস্ট রিলেশনশিপ যেখান থেকে যে হয়তো জেলাসির জন্য আবার হয়তো তার জীবনে ফিরে এসছে। সে মানে এমন কিছু বলেছে যে ওনার ওই কারণে আপনাদের মধ্যে অনেকবার সেপারেশন হয়েছে।
আপনারা কিন্তু টেলিপ্যাথিক্যালি কানেক্টেড, দেখা যাচ্ছে এনার্জি আপনার সাথে, মানে এনার্জিতে আপনারা কিন্তু মনে মনে আপনারা কিন্তু এনার্জিতে কানেক্টেড রয়েছে। হায়ার সোল কানেকশনে আপনারা থাকতে পারেন। এখানে আপনাদের একটা পাস্ট লাইফ কানেকশন দেখাও যাচ্ছে, সেটাই এসছে। দেখুন যতবারই মানে সেপারেশনে গেছেন উনি গেছেন, এবং তারপর কিন্তু মিটমাটটা উনি করেছেন, সেটাও দেখা যাচ্ছে। প্রতিবারই নিউ বিগিনিংটা ওনার তরফ থেকেই হয়েছে, কিন্তু মনের মধ্যে তো অনেক কিছু চলে, আর এটা উনি প্রকাশ করেন না। কারোর কথা প্রভাবিত হয়ে যদি আপনাদের সম্পর্ক প্রভাবিত হয়, আপনাদের সম্পর্কটা যদি এই কারণে বারবার ভেঙে গেছে, দেখাই যাচ্ছে কারণ অনেকের ক্ষেত্রে কালেকটিভ এনার্জি কারোর সাথে তো ম্যাচ হচ্ছে যে আপনাদের সম্পর্কটা থার্ড পার্টির কারণে ভেঙে গেছে। হতে পারে কারোর বন্ধুর উস্কানি বা রিলেটিভসের, যে আপনাদের হয়তো সমবয়সীও হতে পারে, যে তার বোন ভাই আপনার তরফ থেকেও হতে পারে। এখানে মানে দেখাই যাচ্ছে কারোর কথায় প্রভাবিত হয়ে আপনাদের সম্পর্ক অনেকবার যে ভেঙেছে, দূরত্ব এসছে দেখা যাচ্ছে। আর আপনার পার্টনারের মনটা হচ্ছে খুব ঈর্ষাকাতর মন, মানে আপনাকে উনি হচ্ছে পজিটিভনেস, মানে যে ওর কাছে থাকবে, যিনি ওর কাছে থাকবে বা যে কোনো জিনিসই ওনার কাছে থাকবে সেটা ওনার হয়ে থাকবে। আপনার নিজের তরফ, মানে আপনি যদি নিজে কিছু করেন বা আপনি তার কথা না শুনে যদি কিছু করেন, তার সাথে আলোচনা না করে কিছু করেন, আপনি এরকম প্রবলেম ফেস আপনি করেছেন। হয়তো অনেকবার এরকম ধমকিও দিয়েছে যে এরকম করতে থাকলে উনি আর সম্পর্কটা মেনটেন করবেন না, কিন্তু দেখা যাচ্ছে গথিক এই ভাবনা চিন্তাটা ছেড়ে উনি কিন্তু বেরিয়েছেন। হতে পারে যে আপনিও তাকে হয়তো সেপারেশনে পাঠিয়ে দিয়েছেন, আপনি এক্সস্ট হয়ে গেছেন। আর একটু ভীরু মানসিকতা, নিজের মধ্যে স্ট্রেংথ থেকে কি করে গ্রো করবে সেটাও বুঝতে পারছে না। ভীরু মানসিকতার মানে নিজের সিদ্ধান্তের ওপর উনি মানে স্থির হয়ে থাকতে পারেন না, স্থির সিদ্ধান্ত নিতে পারেন না। সবসময় মনের মধ্যে একটা না নেগেটিভ থটই বেশি থাকে, মানে এরকম নেগেটিভ একটা পার্সনের মাইন্ড। আমি তো বলছি মানে হতে পারে যে আপনি হয়তো জানেনও না, ওনার হয়তো সাইকোলজিক্যাল কোনো ট্রিটমেন্ট হয়েছে, কাউন্সেলিং হয়তো করেন, সেই ধরনের ওষুধপত্র হয়তো খায়, কিন্তু আপাতত দেখা যাচ্ছে যদি আপনি তাকে সেপারেশনে পাঠিয়ে থাকেন তার মধ্যে কিন্তু যথেষ্ট পরিবর্তন হয়েছে। আপনার এনার্জিটা আমি দেখিনি, যদি আপনি তাকে এই কারণে পার্টিকুলার এই কারণে যে আপনাদের সম্পর্কের মাঝখানে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে, সবসময় রোমান্টিক কানেকশন বলবো না, কারণ রোমান্টিক কানেকশনের ভাইবস এখানে কম এসছে। হতে পারে কারো কারো ক্ষেত্রে হয়তো রোমান্টিক কানেকশন বা ফ্ল্যাটি নেচারের জন্য হয়তো আপনাদের মধ্যে দূরত্ব এসছে, কারণ দূরত্ব এখানে এসছে, কিন্তু এখানে মেজর যে কারণটা দেখা যাচ্ছে আপনার পার্সনের ওভার থিঙ্কিং। আর সব থেকে বড় কথা হচ্ছে যে মানে আপনাকে অনেক বেশি কন্ট্রোল করেছে, নিয়ন্ত্রণ করেছে। আপনি যখনই তার কথা শোনেননি তখনই উনি কিন্তু বেরিয়ে গেছেন, তখনই সেপারেশনে আপনাকে পাঠিয়েছেন, তখন কোল্ড বিহেভিয়ার শুরু করেছেন। আর এগুলো করেছে কারোর কথা শুনে, আবার সেটাকে স্বীকারও করেন না, যে কারোর কথা প্রভাবিত হয়ে উনি কোনো কাজ করেছেন এটা স্বীকার করতে গেলেও তার জন্য ইগোতে লাগছে। কিন্তু হায়ার সোল কানেকশনে দেখা যাচ্ছে, ডিভাইন দেখাচ্ছে এটা অনেকের পাস্ট লাইফ কানেকশন, আপনারা সেই জন্য টেলিপ্যাথিক্যালি অনেকে কানেক্টেড আছেন, এবং সেই জন্যে এই সম্পর্কটা কোথাও গিয়ে একটার পর মানে এই সাইকেলটা না রিপিটেড টাইমস আপনাদের হয়েছে, এই রকম ভুল বোঝাবুঝি হয়ে সেপারেশন হয়েছে, দূরত্ব হয়েছে, আবার মিটমাট হয়েছে, এবং মিটমাটটা উনি নিজেই করেন, নিউ বিগিনিংটা উনি নিজেই করেন, তখন কিন্তু কারোর কথা শোনে না। এটা একটা এক ধরনের টক্সিক একটা কিন্তু একটা সিচুয়েশন। এখন ওনার মনে হচ্ছে যে হ্যাঁ ওনার মধ্যে এই মানসিকতাটার পরিবর্তন আনা দরকার। দেখা যাচ্ছে উনি হয়তো তার উপর যদি কোনো ট্রিটমেন্টও নেন, সেই ট্রিটমেন্টের একটা প্রভাবের ফলেও দেখা যাচ্ছে তার মধ্যে মানসিকতা পরিবর্তন হচ্ছে, কিংবা যদি উনি স্পিরিচুয়াল হন, এখানে দেখা যাচ্ছে স্পিরিচুয়ালের ব্যাপারটাও এসছে, উনি হয়তো মোটিভেশনাল স্পিচ অনেক শুনছেন, মানে আস্তে আস্তে করে ওনার মনে হচ্ছে যে এইভাবে চলতে পারে না, উনি নিজের মধ্যে একটা পরিবর্তন করেছেন। এখন হয়তো আপনি দেখছেন তার মধ্যে নেগেটিভিটিটা অনেক কমে আসছে, কারণ আপনি এটা তখন লক্ষ্য করবে যখন আপনি তার সাথে কথা বলবেন, কারণ ট্রান্সফরমেশন তার মধ্যে কিন্তু হয়েছে। সেপারেশনে যদি আপনি পাঠিয়ে থাকেন, যদি আপনি মুভ অন করে থাকেন, তার মধ্যে কিন্তু চেঞ্জ হয়েছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। উনি নিউ বিগিনিং করতে চান আপনার সাথে, কারণ আপনাকে ছাড়া উনি ভালো নেই, সেটাই দেখা যাচ্ছে। উনি কিন্তু আপনার সাথে মানে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা চিটিংয়ের এনার্জিও রয়েছে, কারোর সাথে তুলনা করছেন, কম্প্যারিজনে উনি যাচ্ছেন, এবং যেটাও হয়তো আপনাদের মধ্যে আরও ফাটল ধরিয়েছে সম্পর্কের মধ্যে। এখানে থার্ড পার্টি সিচুয়েশনটা এইভাবেই কিন্তু দেখা যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে রোমান্টিক কানেকশন রয়েছে, কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনারের অতিরিক্ত সন্দিগ্ধ মন,
অতিরিক্ত কন্ট্রোল করার প্রবণতা এবং তুলনা, বারবার একটা কথা তুমি এরকম, ও সেরকম ছিল না, এরকম একটা তুলনা, যার জন্যই আপনাদের মধ্যে সম্পর্কের মধ্যে একটা শীতলতা এসছে। কিন্তু দেখুন ভাইবসটা ওনার মধ্যে কিন্তু এটাই রয়েছে যে উনি কিন্তু আপনাকে যারা ভালো নেই এবং আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চান, হারমানি চান। দেখুন 111 ভাইবস এসছে। কারণ যতই যাই হোক, যতই তুলনা করুক আর যাই করুক, উনি কিন্তু বুঝতে পেরেছেন যে আপনি তাকে যেইভাবে সাপোর্ট করেন অন্যরা সেইভাবে সাপোর্ট করতে পারেননি। আপনি তাকে যেভাবে মেন্টালি একটা সাপোর্ট দিচ্ছেন সেইভাবে কিন্তু অন্য কেউ দেখেনি। এই ব্যাপারটা কিন্তু তার মধ্যে এসছে এবং সেই জন্যে সম্পর্কের মধ্যে একটা ভারসাম্য কিন্তু উনি আনতে চান। তার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে, উনি কিন্তু নিউ বিগিনিং করতে চায় আপনার সাথে। আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখবো। 111 এর ভাইবস এসছে দেখুন, রিবার্থ, ইন্টেন্সিটি, দ্য ক্রিয়েটর, হায়ার সোলমেট কানেকশনে এখানে রয়েছেন, অনেকেই রয়েছে। আপনি তাকে, আমি বললাম না প্রথম থেকে যে আপনি তাকে সেপারেশনে পাঠিয়েছেন, এই অতিরিক্ত ওভার কন্ট্রোলের নেচার কিংবা তার হয়তো অন্য কোনো কানেকশন রয়েছে, সেক্ষেত্রে আপনি সেগুলোকে মেনে নিতে পারেননি। আপনি নিজের জীবনকে নতুন করে ক্রিয়েট করেছেন, আপনি নিজের মধ্যে ব্যালেন্স এনেছেন, আপনার লজিক্যাল এবং ইমোশনাল ব্যালেন্সটা আপনি এনেছেন নিজের মধ্যে। অনেক বেশি আপনি নিজের মধ্যে পজিটিভিটি গ্রো করেছেন আমার ভিউয়ার্সরা। এখন আপনি জীবনের ভালো দিকগুলো দেখছেন, কোনো নেগেটিভ সাইড দেখার মতো মানে দেখা যাচ্ছে আপনার মানসিকতা নেই। আপনি সেইভাবে আর দেখছেন না, নেগেটিভিটি নিজের জীবনে আর প্রশ্রয় দেবেন না বলেই এখন দেখা যাচ্ছে অনেকেই ডিসিশন নিয়েছেন আপনার জীবনে। আপনি একটা নতুনভাবে পরিবর্তন করেছেন, আপনি নতুন কিছু দেখতে চান, আপনি আর কোনো টক্সিক এনার্জিতে ফিরে যেতে চাইছেন না। আমার ভিউয়ার্সের ক্ষেত্রে কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে। কারা কারা এটার সাথে সহমত আছে যে যে অভিজ্ঞতা আপনার হয়ে গেছে, আপনার মনে হচ্ছে ঠিক আছে থাক, আপনি নিজের জীবনেরকে ক্রিয়েট করতে চাইছেন। আপনি হয়তো অনেকে হয়তো হতে পারে দীক্ষা নিয়েছেন, স্পিরিচুয়াল হয়েছেন, মোটিভেশনাল স্পিচ শুনছেন অনেক বেশি, আপনার মধ্যে লজিক্যাল এবং ইমোশনাল ব্যালেন্সটা হয়ে গেছে, আপনার মধ্যে সেই ক্রেভিংটা নেই, সেই ছটফটানিটা নেই, আপনি অনেক শান্ত হয়ে গেছেন এবং নিজের জীবনকে আপনি নতুন করে শুরু করতে চান, ক্রিয়েট করতে চান, পজিটিভিটিকে গ্রো করছেন, নেগেটিভিটিকে দূরে সরিয়ে দিয়েছেন, দূরে ঠেলে সরিয়ে দিয়েছেন, আপনার মধ্যে সেই আগ্রহটা নেই। দেখুন আমরা যখন আগ্রহ হারিয়ে ফেলি ডিভাইন কিন্তু তখন আমাদেরকে আবার একবার সুযোগ দেয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে নিউ বিগিনিংয়ের ভাইবস কিন্তু রয়েছে। আপনি আগ্রহ হারিয়ে ফেলেছেন কারণ আপনি এখন অনেকের ক্ষেত্রে দৃঢ় সংকল্প হয়েছেন আপনার মধ্যে পজিটিভ এনার্জিটাকেই আপনি এখন গ্রো করবেন, কোনো নেগেটিভিটিকে নয়। আর আপনার কাছে ডিজাইন কিন্তু অপশন দেবে যে আপনার পার্সন আপনার কাছে ফিরে আসতে চাইছে ট্রান্সফর্ম হয়ে। দেখা যাক। বিয়ন্ড ইলিউশন, আর কোনো ভ্রমের মধ্যে থাকতে চাইছেন না আমার ভিউয়ার্সরা। 50-50 সম্ভাবনা রয়েছে। দেখুন ডিভাইন আপনাকে সুযোগ দেবে, অনেকে হয়তো আপনারা এই অপরচুনিটিটা দেখবেন, তারা টেস্ট করবে আপনার পার্টটার কতটা ট্রান্সফর্ম হয়েছে এবং অনেকে একদম চিরতরে দেখা যাচ্ছে যে হ্যাঁ ফ্রেন্ড জোনে থাকুক বাট আপনি এই রিলেশনশিপটা নিয়ে যে এগিয়ে যেতে চান না, সেই আগ্রহটা নেই অনেকের ক্ষেত্রে। কালেকটিভলি আমার ভিউয়ার্সদের কিন্তু এটাই এসছে, খুব দৃঢ়ভাবে এসছে যে আপনারা এইরকম টক্সিক রিলেশনশিপ নিয়ে এগিয়ে যেতে চান না ফিউচারে। কারা কারা সহমত আছেন কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন। আর অনেকে দেখা যাচ্ছে এখনো সুযোগ দিতে চান। ডিভাইনের গাইডেন্সটা দেখবো আপনার জন্য কি আছে। নিউ বিগিনিং হবে, যেটা আমি বললাম সেটাই ডিভাইন দেখাচ্ছে। নিজের ওপর আস্থা রাখুন, নিজের সিদ্ধান্তের ওপর আস্থা রাখুন, নিজের অভিজ্ঞতার ওপর আস্থা রাখুন। চাইলে মনকে রিল্যাক্স করুন এইভাবে। কোনো রকম বার্ডেন নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, মানে কারো চাপে পড়ে সিদ্ধান্ত নেবেন না, সোজা কথা হচ্ছে এইটা। এরকম কুল থেকে সিদ্ধান্ত নিন, কারণ আপনার জীবনে একটা ব্রেক থ্রু আসছে। ব্রেক থ্রু কখন আসে? যখন আপনি খুব হয়রান হয়ে যান কোনো একটা সিচুয়েশান নিয়ে, যে সেটাকে হ্যান্ডেল করতে করতে সেটাকে নিয়ে চলতে চলতে আপনি একদম হয়রানির শেষ প্রান্তে, তখন আপনার জীবনে একটা ব্রেক থ্রু আসে যে না সব কিছু ভেঙে এবার বেরিয়ে যাব। তো সেই ব্যাপারটাই ডিভাইন বলছে আপনার জীবনে আসতে চলেছে। স্থির সিদ্ধান্ত নিন, কারো চাপ করে সিদ্ধান্ত নেবেন না, ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নেবেন না। ডিভাইন কিন্তু সেটাই বারবার বলেছে। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন।
রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।